আজ 17 এপ্রিল 2024 বুধবার দিন শিলচর চিত্তরঞ্জন অ্যাভিনিউ রামকৃষ্ণ সরণির বাসিন্দা শিলচর বিএড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার দে মহাশয়ের বাসভবনে তার উপস্থিতিতে হিউম্যান সায়েন্স ফোরামের মাধ্যমে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন তার স্ত্রী, অবসরপ্রাপ্ত শিক্ষিকা দীপিকা দে এবং অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী 82 বছরের নিহারেন্দু কুমারপুর কায়স্থ। উল্লেখ্য যে ডক্টর দিলীপ কুমার দে 2022 সালের ফোরামের মাধ্যমে মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। আজকের এই স্বাক্ষর পর্বে ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি ডক্টর পরিতোষ চন্দ্র দত্ত, সম্পাদক হানিফ বরবুইয়া ও কার্যকরী সদস্য সুরজিৎ সোম। অঙ্গীকারবদ্ধ হয়ে স্বাক্ষরকারী দুজনেই তাদের মনের খুশি ব্যক্ত করেন। মরণের পরে যদি তাদের দেহটি মানব কল্যাণ কাজে লাগে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না বলে তারা তাদের বক্তব্যে জানান এবং এ কাজে সহযোগিতা করার জন্য ফোরামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। স্বাক্ষর পর্বে উপস্থিত ডাক্তার দিলীপ কুমার দে তার বক্তব্যে ফোরামের মরণোত্তর দেহদানের আন্দোলনের সমাজের আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এই আশা ব্যক্ত করেন এবং বরাক উপত্যকার জনগণের স্বার্থে শিলচর মেডিকেল কলেজের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের প্রতিস্থাপনের পরিকাঠামো সত্তর গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। ফোরামের পক্ষ থেকে অঙ্গীকারকারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান সভাপতি ডক্টর পরিতোষ চন্দ্র দত্ত। উপস্থিত সবাই সমাজে বিজ্ঞান মনস্কতার প্রচার ও প্রসারের কুসংস্কার দূরীকরণে ও একটি সুস্থ চিন্তাধারার সমাজ গঠনের লক্ষ্যে মরণোত্তর দেহদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে সংকল্পবদ্ধ হন। সভা শেষে অঙ্গীকারপত্রের প্রতিলিপি স্বাক্ষরকারীদের হাতে তুলে দেওয়া হয়। আপনারা দেখছেন NE24 নিউজ চ্যানেল, ভয়েসের স্বর্ণালী মিশ্র। অনেক ধন্যবাদ। আমি মনে করি যে আমার শরীরে যদি একটা অঙ্গ অন্যের সাহায্যে লাগে, সেই জন্য আমি কৃতজ্ঞ থাকব। এই যে আন্দোলন, সেই আন্দোলন ফলপ্রসূ হোক, আরও বেশি লোকের কাছে পৌঁছুক। আর আমরা শিলচর মেডিকেল কলেজে ভবিষ্যতে দেখতে চাই চোখ ছাড়াও অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো যাতে ভালো রকম রক্ষা করা হয় এবং যাদের প্রয়োজন তাদেরকে যাতে দেওয়া হয়। যেমন কিডনির কথা, চামড়ার কথা বলা হয়েছে, যেটা স্কিন, সেটাকে আজকাল আধুনিক যুগে স্কিন রক্ষা করার ব্যবস্থা হয়েছে। কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, সেটা রক্ষা করার আগে বেশি সময় রক্ষা করা যেত না, এখন অনেক সময় রক্ষা করা যায়। এটা আমরা শুনেছি, বিভিন্ন ম্যাগাজিনে পড়েছি, সেগুলোর জন্য কাজে লাগে লোকে। এছাড়াও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো, যেমন লিভার, মানুষের যেটা যকৃৎ বলা হয়, সেই যকৃৎ, যেমন আমাদের তিনজনেরই যকৃৎ ভালো আছে, সেই যকৃৎকে যদি আংশিক কয়েকজন রোগীর কাছে নেওয়া যায়, তাতেও কিন্তু লাভ হয়। যকৃতের জন্য অনেক রোগী মারা যাচ্ছে, তারা যেন মারা না যায়, শিলচর মেডিকেল কলেজে তার আশু ব্যবস্থা হোক। আমরা আশা করব আমরা পরলোকগমনের আগে বা মৃত্যুর আগে অন্তত দু একটা জিনিস হয়ে যাবে, চামড়ার কথা এবং লিভারের কথা। যদিও কিডনির রক্ষণাবেক্ষণ বলা হয়েছে, একটু সময় সাপেক্ষ সেই ব্যবস্থা এখানে হওয়ার, কিন্তু আমরা আশা করবো সেটা হয়ে যাবে। তাহলে আমাদের এই দেহদান, আমাদের এই আন্দোলন, সেটা খুব বেশি ফলপ্রসূ হবে। আজকাল ফুসফুসও অনেক জায়গায় দেওয়া হচ্ছে, সুতরাং ফুসফুস যদি রক্ষা করা যায়, তাহলে এত যে যক্ষা রোগী এখানে আছে তাদের কিন্তু লাভ হবে ভবিষ্যতে। হিউম্যান সায়েন্স ফোরামের উদ্যোগকে আমরা যেন ছড়িয়ে দিতে পারি সর্বত্র, এবং সেটা নিয়ে আমরা যেন আন্দোলনটা একটু বাড়াতে পারি। আমার অনেক দিনের মনোবাসনা ছিল যে আমার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি সোসাইটির কাজে লাগে, সেইটা আমি ভাবছিলাম অনেক দিন থেকে। এবং আমার এক বন্ধু প্রফেসর দিলীপ কুমার দে, উনি আগেই ওনার দেহদান করেছেন। আজকে আমি হিউম্যান সায়েন্স ফোরামের কাছে খুব কৃতজ্ঞ, ওরা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আমি আমার এই দেহটা স্বেচ্ছায় আমি উৎসর্গ করলাম, যাতে আপনার মৃত্যুর পর যাতে আমার অঙ্গ প্রত্যঙ্গের কাজে লাগে, সমাজের কাজে লাগে, দেশের যেন মানে সবার যেন একটা ইয়ে হয়, উপকৃত হয় মানুষ। আর আপনাদেরকে আমাদের প্রতিরোধ দত্ত সভাপতি এবং
আলিফ ভাই উনিও আসছেন। আপনাদের কাছে সত্যি সুরজিৎ সুম এখানে প্রেজেন্ট ছিল, বিশেষ সাহেব চলে গেছে এইমাত্র। তো আমি সবার কাছে কৃতজ্ঞ যে আপনারা কষ্ট করে আমাদের দেহদান ইয়েটা আপনারা গ্রহণ করেছে, সেই জন্য আমরা সমস্ত কাগজপত্র সই করে দিয়েছি নিয়ম মাফিক। ধন্যবাদ আপনাকে জানাই। এটা আপনি কবে থেকে এটা মানে আপনার মনে কেন হলো যে আমি এই দেহটা অঙ্গীকার করবো? যখন দেখলাম যে এখানে একটা মানে ফোরাম আছে এবং ওরা এই ব্যাপারে খুব সমাজকে সচেতন করছে, কারণ আমরা যখন দেহ প্রত্যঙ্গ যখন আমরা হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায়, তখন তো এটার কোনো মূল্য থাকে না। এবং আমিও খুব দুঃখ পাই যখন প্লেন অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়। আমার খুব নিয়ার অ্যান্ড ডিয়ারের মানুষ অনেকেই মারা গেছে, তাদের দেহ প্রত্যঙ্গ যেইভাবে যে নষ্ট হয়ে যায়, তো মৃত্যু কিচ্ছু না। কে কীভাবে মারা যাবে কেউ কিচ্ছু বলতে পারবে না, কখন মারা যায় সেটাও বলা মুশকিল। সেই জন্য আমি ভাবি যে এই যে সায়েন্স ফোরাম যেটা আপনাদের হিউম্যান ফোরাম যেটা, এটা যখন এগিয়ে আসছে সমাজকে সচেতন করার জন্য, আমি সেটা একটা অংশীদার হলাম, এই জন্য আমি এসেছি। আমরা হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে আপনাকে অশেষ অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই আমরা যে আপনি যে এই আপনার 82 বছর বয়সে আপনি যে সমাজের জন্য যে চিন্তাটা করেছেন, আপনার মৃত্যুর পর আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে আমার শিলচর মেডিকেল কলেজে তো শুধুমাত্র চোখটাই ব্যবহার হয়, তবুও আমরা চেষ্টা করছি যে অন্যান্য যে আমার স্কিন ব্যাংক চালু করার জন্য মেমোরেন্ডাম দিয়েছিলাম, আমার প্রফেসর দিলীপ কুমার দে উনিও আমাদেরকে সাহায্য করেছিলেন, উনিও অনেক আগে এই দেহদানে অঙ্গীকার করেছেন, মরণোত্তর দেহদানে অঙ্গীকার করেছেন। তো আমরা চাইছি যে এই সমাজটা এইভাবে এগিয়ে যাক, সবাই একটা সুস্থ সমাজ তৈরি হোক, যাতে করে মানুষের জন্য, এটাই তো নিয়ম, মানুষের জন্য করবে, এটাই তো নিয়ম। তো এই আমাদের যে এখন যে বিভাজনের যে সমাজ, সেই সমাজটা যাতে ভেঙে যায় এবং একটা ইউনাইটেড সমাজ যাতে তৈরি হয়, একত্রিত সমাজ যাতে তৈরি হয়, যে সমাজে আমরা সবাই সুস্থভাবে শান্তিপূর্ণভাবে আমার পরবর্তী প্রজন্ম যাতে সুস্থভাবে বাঁচতে পারে, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। এবং এই আমাদের প্রচেষ্টার মধ্যে আপনারা যে সামিল হলেন, আপনাদেরকে আমাদের আন্দোলনে, এটা একটা আন্দোলন, সেই আন্দোলনে যে আপনি সামিল হলেন, এটার জন্য আমরা হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, আমার প্রণাম জানাই। আমিও অনেক কৃতজ্ঞ।